এবার আবার মনোযোগ দিয়ে দেখবে। একটা সার্কেল দিলাম, দেখো আমরা একটা সার্কেল দিলাম, এই যে একটা সার্কেল একটা দিয়ে দিচ্ছি এরকম। একটা সার্কেল দিলাম, অথবা এইভাবে দিতে পারো, তোমাদের কোনো সমস্যা নেই, যেভাবে দেওয়া যায় আমরা দিতে পারবো। এখন দেখবে এখানে কিছু বাঁকা আছে কিনা। যদি বাঁকা থাকে, আমার কাছে মনে হলো যে এখান দিয়ে একটু বাঁকা আছে, এই বাঁকাগুলো ঠিক করবে। এই যে এরকম বাঁকাগুলো ঠিক করবে। এখন দেখো, আমাদের যেহেতু এইটা আমরা একটু মুছবো, এটা কিন্তু মুছি নাই, এটা কিন্তু মুছবো। আচ্ছা, মুছতে হলে যে কাজটা, দেখো মুছতে হলে, হ্যাঁ আমরা দেখো এই জায়গাটা মুছে দিলাম, এই জায়গাটা মুছে দিলাম, মুছে অনেকটা ঠিক করে নেব। এই যে এই যে এই যে জায়গাগুলোকে আমরা ঠিক করে নেব। দেখো এখন কিন্তু এখন ঠিক করে নিলাম। আচ্ছা দেখো, আমরা আমরা কিন্তু এই যে এটা একটু আগে দেখাইছিলাম, তো এটা মুছে দিই, এটা তো দরকার নেই। এটা মুছে আমরা একদম ওইটাকে ঠিক করি, যেটা আমি এর আগে প্রথম ফাইনাল করেছিলাম। এই দেখো, এখন আমরা এটার মাঝখানে, দেখো এটার মাঝখানে একটা এরকম লাইন টানলাম, জাস্ট এরকম। এই যে এরকম মাঝখান যেন দুই দিকে সমান থাকে, খেয়াল রাখবা, হ্যাঁ। ঠিক আমরা এরকম একটা লাইন আবার টেনে দিলাম। আমরা এত দেখো, এত বেশি করে বোঝানোর মানে হচ্ছে তুমি যেন একবারই ভালো করে শিখে ফেলতে পারো। না, তুমি যদি পারো তাহলে আর লাইন দেওয়ার দরকার নেই। এটা হলো যারা মানে যাদের একটু কনফিউজড আছে যে আমি পারবো কি পারবো না, তাদের জন্য, হ্যাঁ। তো তুমি আরেকবার দেখালাম হলো এই কারণেই। হ্যাঁ তুমি পারবা, আমার মনে হয় পারবা। শোভা শোভাও পারবে, যে আমি তো এর আগে দেখিয়েছি কিরকম করে করতে হয়। এটার মাঝখানে হলে এটা এই লাইনটা দিলাম, এই যে এরকম। এবার এটার মাঝখানে একটা লাইন দিলাম, এটার মাঝখানে একটা লাইন দিলাম, এই যে এরকম। দেখো, এইটার চাইতে একটু উপরে, এটা যেহেতু আমরা হাফ ইঞ্চির মধ্যে দিয়েছিলাম এর আগে, কিন্তু এটাই আর একটু বেশি দেবো, কারণ এটা তো বড়, তাই এটা দিলাম এটা এখানে। তা আমরা এখান থেকে এই লাইনটা এইভাবে দিলাম। দেখো, আমরা এখান থেকে এইটুকু এরকম করে দিলাম। এরপরে আবার একটু বড় করে এই মুখটা দিয়ে দিলাম এখানে একটু, এই যে এতটুক চড়া করে। খেয়াল করো আমি কতটুক দিয়েছি। এই যে এটা কিন্তু অনেকটা আইডিয়া করে দিতে হবে, হ্যাঁ। একদম একদম পারফেক্ট হবে না, কিন্তু আইডিয়া করে দিতে হবে। এই জন্য তো ফ্রি হ্যান্ড ড্রয়িংটা করতে হয় আমাদের। এইটা দিলাম, এই যে এখান থেকে এটা দিলাম। এখন দেখো, আমাদের এটা এই পর্যন্ত লাগিয়ে দিই এই করার জন্য। দেখো, এখন এটার মাঝখান দিয়ে একটা লাইন দিলাম, এই যে এর মাঝখানে একটা লাইন দিলাম, দিয়ে এই লাইনটাকে আমরা এভাবে যুক্ত করে দিলাম। এটাও কিন্তু এইভাবে যুক্ত করে দিলাম, দেখো এই যে এরকম যুক্ত করে দিলাম। এখন এখান থেকে ঘুরিয়ে আবার এটাকে এখানে যুক্ত করে দিলাম, এরকম। এটাও আবার এখানে যুক্ত করে দিলাম, দেখো এই দেখো। এবার আমরা এটার মাঝখান দিয়ে, কারণ এটা যেহেতু তোমাদেরকে এর আগে আমি আবার বারবার দেখিয়েছি, তাই এটা আমি বেশি সময় নিলাম না, বেশি সময়। এখন এখন তাহলে আমরা বাকিটুক করি। দেখো, আমরা এখন এইটাকে ঘুরিয়ে যে এই যে এখানে যে একটা কার্ভ লাইন দিয়েছিলাম, এখান থেকে ঘুরিয়ে এটাকে এই পর্যন্ত নিয়ে আসি, এই যে এই পর্যন্ত নিয়ে আসি, এই যে এই পর্যন্ত। এটাকে ঘুরিয়ে আবার এই পর্যন্ত নিয়ে আসি, এই দেখো আমরা কিন্তু এই পজিশনে নিয়ে আসছি। এখন এখান থেকে আমরা একটু কার্ভ করব, এই পরিমাণ কার্ভ করে এইটাকে আবার এখান থেকে রাউন্ড করে, দেখো এটাকে আমি দেখিয়েছিলাম যে কোন পজিশনে নিতে হবে, এই পজিশনে নিয়ে গেলাম। এই আচ্ছা, এখন আমরা অতিরিক্ত লাইনগুলো সব মুছে দেবো, আমাদের দরকার নেই যে এই লাইনগুলো, এগুলো রাখার কি দরকার, মুছে দিলাম, এই যে মুছে দিলাম। আবার এখান থেকে টেনে এই লাইনটা আবার মুছে দিলাম, এই যে এই লাইনটা মুছে দিলাম, এই লাইনটা মুছে দিলাম। এই লাইনগুলোর আর দরকার নেই, যে এই লাইনগুলোর প্রয়োজন শেষ, এগুলার আস্তে আস্তে মুছে এগুলো ক্লিন করে দিব, ঠিক আছে। এরপরে আবার ফাইনালটা যেটা নিয়ে আসবো, সেটা হলো যে এই লাইনগুলো মোছার পরে যে লাইনটা ফাইনাল থাকবে, সেই লাইনটার মধ্যে দেখবো কোথাও
মুছে গিয়েছে কিনা। যদি মুছে যেয়ে থাকে তাহলে সেখানে আবার এই একটা লাইন দিয়ে ডার্ক করে দেব। এই যে আমরা এই অতিরিক্ত লাইনগুলো এখন আপাতত সেরে নেই। হ্যাঁ, দেখো এখন আমরা এই লাইনগুলা সবগুলা এক্সট্রা লাইনগুলো মুছে দিচ্ছি। দেখো এগুলো আর দরকার নেই। এই ভিতরে আবার দেখো আমরা এই লাইনগুলো মুছে দিলাম। দেখো এখন এটা দেখতে পারি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে আবার ঠিক করতে হবে। এখন আমরা এইভাবেই কাজটা করি, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা এখান থেকে এই যে এই লাইনটা আমরা এভাবে দিলাম। এই দেখো আমরা ঠিক আছে কিনা। এবার পাশাপাশি আগে দেখে নেবে কিন্তু অবশ্যই, এটা ঘুরাইলে বোঝা যাবে যে ঠিক আছে কিনা। এবার ঠিক আছে, একটু ডিপ কালার দিব। এই যে এটাকে ডিপ কালার দিব। এই যে এটাকে ডিপ কালার দিব। দেখো এখন এখান থেকে কতগুলো এ বানাবো। এই এখান থেকে টেনে একটা এ বানালাম। দেখো এই যে এ বানালাম। তারপর আরেকটা এ বানালাম এখানে, আরেকটা এ বানালাম এখানে, এখানে একটা এ, আবার আরেকটা এ। অনেকগুলা এ যখন আমি একসাথে দিব তো একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। এই যে দেখো আমি কিভাবে দিচ্ছি। এই এবার আমরা এখানে এখানে গোল গোল কতগুলো লাইন ফোঁটা দিয়ে দেবো যেরকম। হ্যাঁ আমাকে দেখাও। হ্যাঁ কালার তো করতে হবে, কালার না করলে তো জিনিসটা সুন্দর লাগবে না। আমি তো কালার ছাড়া তো এই দেখো কালার ছাড়া তো সুন্দর লাগবে না কলেজটা। এই যে দেখো এবার, হ্যাঁ এবার দেখো এখান থেকে আমি এই যে কার্ভ লাইন করে দিলাম। তুমি কি কোনটা? আমরা বাকি অংশটা দেখে দিই। এই যে এই দিলাম। এই এবার বাকিটুকু দেখো। এই যে এখান দিয়ে আরেকটা লাইন, এরকম আরেকটা লাইন এই যে দিলাম। বেশিক্ষণ সময় লাগবে না, আর খুব বেশি হলে 5-6 মিনিট বা 10 মিনিট লাগতে পারে সর্বোচ্চ, বেশি লাগবে না। এবার দেখো আমরা এখান দিয়ে একটা লাইন, এখান থেকে পানি দেবো, কিন্তু পানি দেওয়ার জন্য এখানে একটা লাইন তৈরি করবো। দেখো এই যে এই লাইনটা, এই যে লাইনটা হালকা করে দিতে হবে। এই যে এটা ভিতরে পানি আছে এটা বোঝানোর জন্য। এবার দেখো এখানে কি কি কালার আমরা ইউজ করবো। দেখো আমরা এখানে কি কি কালার ইউজ করব। প্রথমত হচ্ছে মানে মাটির একটা কালার নেব। মাটির কি কালার নেব? এই যে এটা, এই কালারটা নেব। এটা হলো মাটির কালার, ঠিক আছে। এই যে এটা খেয়াল করো। এটা আছে এটা 36 কালারের নাম্বার হচ্ছে 36। একটা হলো 36, এই দেখো একটা, এই যে 36, এই যে এটা 36। আরেকটা হচ্ছে 10, একটা নাম্বার 30, একটা 36, একটা 10, দুইটা কিন্তু পাশাপাশি থাকে। খেয়াল করবা পাশাপাশি থাকে কিন্তু। আচ্ছা এই দুইটা আমরা উপর থেকে পানি দিয়ে শুরু করবো। যে পানি আছে এই পানি দিয়ে শুরু করবো। যে এতটুকু জায়গা আমি একটু হালকা ড্রয়িং করে নিয়েছি, পানি আছে দেখো। এই যে দুইটা কালারের মধ্যে প্রথম যে কালারটা আমি সেটা ডিপ কালার, যে এই কালারটা দেবো এখানে। এই যে কালারটা দিয়ে দেবো এখানে, এই কালারটা আমি এখানে দিব, ঠিক আছে। এই যে কালারটা দিলাম তারপর দেখো অর্ধেক দিলাম এটা। এখন কিন্তু বাকি অর্ধেক দেবো এখানে, এই যে এই কালারটা।
এই যে দেখো, এই যে এখন দেখো আমি এই কালারটা এখানে দিয়ে দিলাম। এই যে আমার পানির কালার শেষ। পানির কালারটা আমি এখন আপাতত এখানে একটা দিয়ে রাখি, যে টাচ করে রাখি। হ্যাঁ, তারপরে আবার এই কালারটা আবার এখানে দিয়ে রাখি। আচ্ছা, দেখো এটা দিয়ে দিলাম। এখন আমাদের ডিজাইনের ভিতরে কাজটা করতে হবে। ডিজাইনের ভিতরে কি কালার আছে দেখো, আমি এই ইয়েলো কালারটা নিব। দেখো ইয়েলো কালারটা নিব, নিয়ে ডিজাইনের ভিতরে, ডিজাইনের ভিতরে মানে এই যে এই অংশটার মধ্যে আমি এইটুকু দিব। দেখো এই যে দিলাম। তারপরে যতগুলো এ আছে এর ভিতরে আমরা এটা দিব। এ দিলাম। পেন্সিলের মানে এই কালারগুলো শার্প করেছেন? না না, কালার শার্প করবে না, কখনোই কালার শার্প করবে না, তাহলে কালার ছোট হয়ে যাবে। কালার কখনোই শার্প করবে না। কিন্তু আমি তো করিনি। না না না, করবে না, কালার শার্প করতে হয় না। ওই যে শুধু পেন্সিল কালার শার্প করবে। এই যে এই কালার শার্প করতে হয় না, এগুলো কালার করতে হয় না। এগুলো আমরা এদিক দিয়ে কালার করব, একটু 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 শার্প হবে, আবার এদিক থেকে উল্টা দিক থেকে কালার করব, আবার আমরা ঘুরে ঘুরে কালারটা করব, তাহলে শার্প এমনি ঠিক থাকবে। আমি এটা দিয়ে শার্প করি। না, এই পেন্সিল কালার করবে শার্প, কিন্তু এগুলা করবে না। এটা দিয়ে শার্প করি এটা। না না, করবে না, করবে না। টিস্যু দিয়ে না হচ্ছে এটা করি। না, এগুলা করবে না, করলে নষ্ট হয়ে যাবে কালারটা। শোভা, কখনোই পেস্টেল কালার কিন্তু শার্প করতে হয় না। এই যে আমি কিন্তু শার্প করি না, আমি এখানে কালার করে আবার একটা ঘুরিয়ে ঘুরিয়ে কালার করি, তাহলে আর শার্প করা লাগে না। তাহলে তো এরকম আমি তো ক্লাস করি না এটা এরকম। না, শার্পটা করতে হয় না, শার্প করলে কালারগুলো নষ্ট হয়ে যায়। এবার আমরা দেখো, আমরা এখানে এখন আমরা এই রেড কালারটা এখানে দিলাম। এই যে আমরা এর ভিতরে দিলাম কি ইয়েলো কালার। দেখো সবগুলা এর ভিতরে। আমরা এই রেড কালারটা দিব হচ্ছে ভির ভিতরে। এই যে ভি, এখন ভির মধ্যে কালার দিচ্ছি। আমি ভিনাতে হলো ইয়েলো কালার দিচ্ছি। আচ্ছা, অসুবিধা নাই, তাহলে উল্টার দিক থেকে রেড দিয়ে দাও। যদি ভিটা তুমি এই কালার দিয়ে থাকো, তাহলে এটা এর ভিতরে দিয়ে দাও রেড কালার। যেমন আমি এখন এখন দিচ্ছি এটা একটা কালার। আমি যদি এখানে ইয়েলো কালার দিয়ে ফেলতাম, তাহলে নিচে দিতাম রেড কালার। এই যে এটা। স্যার বলো, আমি তো তুমি কি কালার দিছো সেটা বলো। স্যার আমি তো এইগুলোর মধ্যে দিয়েছি ওগুলি। আচ্ছা, অসুবিধা নাই, তুমি এখন এখন এটার ভিতরে তার উল্টা দিকে দিয়ে দাও। আমি বলবেন আমি বুঝিনি। আচ্ছা, বলছি এগুলা কিন্তু এ, যে এগুলা কিন্তু এ, যতগুলা আছে দেখো না, এগুলা কিন্তু এ। যে এ বানিয়েছি না, এই যে এ বানিয়েছি, এই যে এ বানিয়েছি। এগুলোর ভিতরে আমি ইয়ালো দিয়েছি। তুমি যদি এখানে এখানে যদি রেড দিয়ে থাকো, তাহলে এই যে ভি গুলো আছে, ভি গুলার ভিতরে তুমি ইয়ালো দিয়ে দাও। এই যে আমি দিচ্ছি এটা। আমাকে শার্প করি। না, এগুলো শার্প করতে হয় না, এই পেস্টেল কালার শার্প করতে হয় না। এই যে আমি এখন এই কালারগুলো দিয়ে দিলাম। এবার দেখো, আর এই যে এই কালারটা যে এখানে এখানে যে একটা আছে দেখো, এই কালার এখানে, এইটার ভিতরে আমি প্রথমে একটু ইয়েলো কালার দিয়ে দিই। এই যে আমি এখানে একটা ইয়েলো কালার হাফ পরিমাণ দিয়ে দিচ্ছি। দেখো, হাফ পরিমাণ দিয়ে দিচ্ছি। এই যে আস্তে আস্তে কিন্তু কালারের পরিমাণটা কমে আসতেছে, তাই না? কিছু কিছু কালার হয়ে যাচ্ছে, তাই বাকির অংশগুলো কমে আসতেছে। এই যে এই অংশটা দিলাম, নিচে আমি একটু ইয়েলো কালারের শেড দিলাম, উপরে আমি একটু রেড কালারের শেড দিব। এই দেখো, তারপর আমি
ডার্ক লাইনটা টেনে দিব। দেখো আমি এটা দিলাম। এখন দেখো, এখন আমি এই জায়গাটা আমি এই যে এখানে কার্ভ আছে, কিন্তু কার্ভগুলো একটু খেয়াল করো। এই এখানে আমরা এই দেখো আমি সুন্দর করে এই জায়গাটা মিশিয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু সুন্দর করে মিশাবা। দেখো মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কিছু লাইন আমরা রেড দিলাম, কিছুটা ইয়েলো দিলাম, ঠিক আছে। দেখো আমাদের কিন্তু এইটুকুর কাজ শেষ। এখন আমরা এই কালারটা এখানে একটু দিয়ে রাখি, মানে বোঝার সুবিধার্থে, যেন আমি বুঝতে পারি যে এটার কীরকম হওয়া উচিত ছিল, এই যেরকম। এবার আমরা দেখো এই গলার এখানের কালারটা দিব। দেখো এখানে কিন্তু মূলত আমরা সবগুলো কালার হচ্ছে এইভাবে দিই, এই দুইটা কালার মিক্স করে দেবো, ঠিক আছে। সাথে কোথাও কোথাও একটু ইয়েলো মিক্স করব। তা আমরা যদি দেখো এটার সাথে কিন্তু আরও একটা কালার আমাদের নিতে হবে। সেই কালারটা কী কালার জানো? সেটা আমি এই যে দেখো, এই যে এই কালারটা, এই কালারটা, এটার নাম্বার কত দিয়ে দিই, তোমাকে দেখাই দিই এটার নাম্বার কত। এটার নাম্বার হচ্ছে 49, এই 49, ঠিক আছে। 49 খেয়াল রাখবা। এই যে কালারটা, এই যে কালারটা নিয়ে নাও, এটা এই যে কালারটা। বুঝতে হবে তো। না খুঁজতে হবে না, দেখো শুধু কালারের এই মাথার কালারটা খেয়াল রাখবে, এই কালারটা খেয়াল রাখবে, ঠিক আছে, তাইলেই পারবা। এবার এই যে কালারটা খেয়াল কত? রাখবে। কত? এটা হলো তোমার এই কালারের নাম্বারটা হলো তোমার 49। নাম্বার কত? 49। এই যে এখানে এই যে 49, আমরা এই তিনটা কালার দিব এখন পুরো কলসির মধ্যে। এই তিনটা কালার দিব, আর একটা কালার দিব শেডের জন্য, যে শেডের জন্য এই কালারটা দিব, ঠিক আছে। এই যে শেডের জন্য এই কালারটা দিব, আর বাকি তিনটা কালার দিব, এরকম মোটে 4টা কালার দিব বাকি বডির মধ্যে। আচ্ছা, পেয়েছো এটা কালারটা? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমরা এই যে এখান থেকে এখানে উপরের যে অংশটা, উপরের অংশটা আমরা এইভাবে এই কালারটা দিলাম। কোন কালার চেঞ্জ করতে হবে? এই যে এই কয়টা কালার দেখো, এই কয়টা কালার, স্যার দিয়েছি। এই কালারগুলো তুমি কিন্তু নিয়েছো সবগুলো, হ্যাঁ, এই কালারগুলো। আচ্ছা, এখন আমরা দেখো দেখো না, আগে দেখে নিবা, আগে আমি দেখে নাও, আগে আমার কালারটা, আমি যে কালারটা দিচ্ছি এই কালার দেখবা আগে, হ্যাঁ। তারপরে নিজে থেকে কালার দিবা, নালে কিন্তু লাইনগুলো অত সুন্দর লাগবে না, ভালো লাগবে না, ঠিক আছে। এই যে দেখো আমরা এখন এই কালারটা, এই কালারটা দেখো নিয়েছি। এই যে এই কালারটা এখন দিব, এই যে এই কালারটা এখানে দিব, এই যে এখানে মিলাবো, আবার এখানে নিয়ে এখানে, এই যে দেখতে পাচ্ছ না? তুমি তোমার এই যে তোমার স্ক্রিনটা তো মানে টাচ করো, মনে হয় এই কারণে দেখতে পাচ্ছ না। তোমার ইতে টাচ করো, দিয়েছো? তুমি তুমি কি দেখতে পাচ্ছ? সুভা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন যে কাজটা করবা সেটা হলো এই যে লাইনটা, এই যে আমার হাত দেখতে পাচ্ছ, আমার এই রঙগুলো দেখতে পাচ্ছ, এই যে এগুলো আমি দেখাচ্ছি যেগুলো। আচ্ছা, এখন দেখো আচ্ছা, এখন দেখো আমি এই যে পাশ দিয়ে এই কালারটা দিব, একটু হালকা এক লাইন দিব, এক লাইন পরিমাণ, এই যে এই লাইনটা দেখো, এক লাইন। তারপরে এই কালারটা দিব, এই কালারটা দিয়ে এখানে একটু মিলাবো, হ্যাঁ মিলাবো এটা। এই যে এখানে মিলাচ্ছি, দেখো এই যে দিয়েছি। এখন দেখো আরো কালার হয়ে গেছে।
না, এটা এটা মিলে মিলে দিতে হয়, না মিলে দিলে তো মিলবে না এটা। এই যে কালারগুলো মিক্স করতে হয়, কালারগুলো দিয়ে আবার মিলাইতে হয়, দেখতে যেন ভালো লাগে, তার জন্য আবার এই পাশ থেকে কালার দিতে হয়। হ্যাঁ, আমরা এই যে এই জায়গাটা আমি একটু ডিপ কালার, এই যে এই কালারটা দেখো, এই কালারটা আমি ডিপ কালারটা এখানে নিলাম, নিয়ে এই জায়গাটা দিলাম, এই যে এই জায়গাটা দিলাম, দেখো খেয়াল করো আমি কতটুকু দিলাম। আমি কিন্তু সবটুকু দিলাম না, অল্প একটু দিলাম। এই যে এই জায়গাটা দিলাম, এই যে দেখো এই জায়গাটা দেখো, এই জায়গাটা আমি দিলাম। দেখে নাও, এই রংটা কিন্তু আমি আরো একটা জায়গায় দিব পরে, কিন্তু আপাতত এই রংটাই যে এখান থেকে শুরু করলাম, এখানে যেহেতু লাইটটা বেশি পড়েছে তাই আমি এই রংটা এখানে দিলাম। দেখো, দেখে নাও, এই যে এটা জয়েন করে ঘুরিয়ে দিলাম। দেখে নাও, এই যে যতটুকু মানে দেওয়া যায়। আচ্ছা, তারপর দেখো আমি কালার যেভাবে যেভাবে দিচ্ছি, এই যে এখানে আমারটা আগে দেখবা, তুমি না দেখলে তো জিনিসটা বুঝতে পারবে না আসলে কিরকম দেওয়া উচিত। হ্যাঁ, এই যে এই যে কালারটা দিলাম, দেখো আমি মিক্স করে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, আমরা যেভাবে ওই ব্লেন্ডিং করি, ঘুরিয়ে ঘুরিয়ে মিশাই, ঠিক ওইভাবে মিশিয়ে দিচ্ছি, যে মিশিয়ে দিচ্ছি। এই এখন এই জায়গাটা আবার এই জায়গাটার মধ্যে একটু হালকা করে এটা মিলিয়ে দিতে মিশিয়ে দিতে হবে। দেখো আমাদের কিন্তু এইটুকুর কাজ শেষ। এখন রয়ে গেছে হলো এই পাশে নিচের অংশটুকু। দেখো নিচের অংশটুকু আমরা এই যে এখান থেকে শুরু করি, এই কালারটা দিয়ে শুরু করি। দেখো এই কালারটা দিয়ে, এখানে কিন্তু বাঁকা বাঁকা লাইন আছে। দেখো বাঁকা লাইন যেখানে যেখানে আছে এগুলো বাঁকা করে দিবা, আর যেখানে সোজা লাইন আছে সোজা সোজা করে দিবা। যেমন আমি এখান থেকে দিলাম, এই যে এখান থেকে দিলাম, দেখো এই দিলাম। আমি এই পরিমাণ দিলাম। হ্যাঁ, দেখে নাও, এই পরিমাণ দিলাম। এখন আমি, হ্যাঁ আমি কিন্তু, আমি তো এতক্ষণ দেখছিলাম না। হ্যাঁ এই যে এই কালারটা কিন্তু দিবে, খেয়াল রেখো এই কালারটা। এবার এখান থেকে এই কালারটা নিয়ে আসবা, এই যে এই কালারটা নিয়ে এসে এখানে মিলাই দিবা। এই যে মিলাচ্ছি আমি, এই যে আমি মিলাচ্ছি, দেখো যেখানে কার্ভ আছে কার্ভ করে দিবা, যেখানে কার্ভ নাই সেখানে সোজা থাকবে, সোজা দিয়ে দিবা। এই যে দিলাম, এই যে, হ্যাঁ দেখ, হ্যাঁ দেখে নিবা কিন্তু। হ্যাঁ দেখো আমি কিন্তু এই কালারটা দিয়েছিলাম প্রথম, তারপর এই কালারটা দিয়েছি, দিয়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি এই যে লাইট কালারটা নিব, লাইট কালারটা আবার এখানে দিব, এই যে এই লাইট কালারটা এখানে দিব, এখানে মিক্স করে দিলাম। এই যে এখানে আবার একটু কার্ভ আছে, কার্ভগুলো দিব, দিয়ে এখানে মিক্সড, এই যে এখানে মিক্সড। এই যে এই জায়গাটা মিক্স করে দিলাম। দেখো এখন কিন্তু আমাদের মোটামুটি শেষের দিকে, তাই না? এই যে দেখো শেষের দিকে, এই যে এখন এই অংশটা দেওয়ার পরে আমাদের শেষ, খালি বর্ডার করলে কমপ্লিট। এখন দেখো আমাদের এখানে একটু শেড পড়েছে, দেখে একটু ডার্ক হয়েছে, এই জায়গাটায় যে ডিপ হয়েছে, তাই না? আমরা ঠিক এখানেও একটু শেড পড়বে, এই জন্য শেডটা আমরা আগে একটু দিয়ে নেব। এই যে এই জায়গাটা, এই যে একটু দিলাম, একটু শেড দিলাম। এখন আমরা এখান থেকে এই জায়গাটা আমি একটু শেডটা আবার মেলাবো, এটার উপর দিয়ে আবার দিতে হবে। দেখো আমি একটু দিলাম কিন্তু উপর দিয়ে, হ্যাঁ উপর দিয়ে দিলাম, দিয়ে এই জায়গাটা মিক্স করব। মিক্স না করলে কিন্তু জিনিসটা সুন্দর লাগবে না। এই এই যে এই দিলাম এটা, এই এই যে দেখো, এই দেখো আমি এখন এই জায়গাটা দিয়ে দিলাম, দিয়ে
আমি এই জায়গাটা মিলাই দিলাম, দেখো এই যে কতটুক মিলালাম, দেখো আমি যতটুক মিলালাম। এরপরে আবার এই কালারটা নিব, দেখে নাও কোন কালারটা নিয়েছিলাম, প্রথম দিয়েছিলাম এই কালারটা, তারপরে এই কালারটা, তার নিচে দিয়েছিলাম এই যে এটা শেডের জন্য, তাই না? এখন আমরা এই কালারটা দিয়ে এই অংশটা আবার মিলাবো, এই যে মিলাচ্ছি, যেহেতু এখানে কার্ভ আছে কার্ভগুলো মিলাবো, এই যে এই যে দেখো একটা সুন্দর করে আমরা এই কালারটা এখন এখানে দিয়ে দেবো। এই যে এখন দেখো এখানে মিলাচ্ছি, কেন মিলাচ্ছি, কারণ এই জায়গাটা না মিলালে এই জায়গাটা আলাদা মনে হবে, শেডটা আলাদা মনে হবে, তাই এই জায়গাটা মিলালাম। আরেকটু দেই, আরেকটু দেওয়ার পরে ভিতরের এই যে ইয়েটা যে আছে, এই যে আরেকটা কালার যে আছে লাইট, সেটাও এখানে দিতে হবে। আমরা এখানে দিলাম, দিয়ে এই এই যে দেখো এখন আমাদের এই কালারটা দিলেই আমাদের কাজ শেষ। তারপর শুধু বর্ডার করব, এই যে এটা দেখে নাও কিরকম কিরকম দিচ্ছি, এটা একটু বুঝতে হবে এটা। শেষ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমরা দেখো যে আমরা এই যে এই সাইড থেকে একটু লাইন এভাবে টেনে দিলাম, দিয়ে এখান থেকে ঘুরিয়ে আবার এই জায়গায় নিয়ে আসলাম, যেভাবে পেন্সিলটা ড্রয়িং করেছিলাম ঠিক এরকম দেখো, এই যে এরকম। আবার এইটা অপোজিটও তাই হবে, তাই না? যেহেতু আমরা একইভাবে দুই দিকের লাইনগুলো নামিয়ে নিব এটা। তো আমরা এখন এইটা দিলাম, এখানে একটু কার্ভ, একটু বাঁকা লাইন আছে, দেখো এই লাইনটা আমরা একটু জাস্ট এরকম দিলাম এটা। এখন দেখো আমরা ওই দিক থেকে যে বর্ডারটা দিয়েছি ঠিক এই অপোজিটও কিন্তু সেম বর্ডারটা দিতে হবে। এই যে এখান দিয়ে আমরা মোটামুটি দিয়ে এখানে নিয়ে আসলাম, দেখো আমাদের কিন্তু দুই দিকের বর্ডার শেষ। এখন আমাদের হয়ে গেছে ডিজাইন। তাহলে ডিজাইনটা আমরা কি করব, ডিজাইনটা আমরা ঠিক এইভাবে যেভাবে দিয়েছিলাম ড্রয়িং করার সময় যেরকম ছিলাম ঠিক এরকম, এই এরকম বর্ডারটা আমরা সুন্দর করে দিয়ে দেবো, এই দিলাম এটা। আবার এখান থেকে দেওয়া শুরু করি, ওইদিকে নিলাম, এই আবার এদিক থেকে নিয়ে ওইটার সাথে যুক্ত করে দেব, এই যে দিলাম, এটা যুক্ত করে দিলাম। এখন আমরা এখানে দিলাম, এখানে দিলাম, এটা একটু ভেঙে গিয়েছে, সমস্যা নাই, আমরা ভেঙে গেলেও সমস্যা নাই, এরকম ভেঙে যাবে আবার ঠিক করে নিতে হবে। কিন্তু যেহেতু এখন যে পরিমাণ শার্প আছে এটা তোমাদেরকে দেখাইতে পারতেছি, তো সুতরাং এটা তোমরা দেখে নাও, দেখে নিলে সুবিধা হবে তোমাদের জন্য। এই অবস্থায় আমরা দেখাই ফেলতেছি, দেখো। এখন দেখো আরেকটা জিনিস, এই যে নিচের কিন্তু একটা এরকম বাঁকানো এরকম একটা ডিজাইন আছে, দেখো আছে না? ঠিক আমরা এখানের লাইনগুলো আমরা এইভাবে দিব, এই এই দেখো এই উপরে যেভাবে দিয়েছিলাম ঠিক নিচেও কিন্তু ঠিক এইভাবে আমরা কার্ভ করে ঘুরিয়ে ঘুরিয়ে লাইনটা এরকম দিয়েছি। এবার আমরা দেখো এই যে ভিতরে অনেকগুলো ফোঁটা আছে, ফোঁটা দিয়েছিলাম, এই যে দিয়েছিলাম, এই দিলাম। এবার দেখো উপরেও কিছু ফোঁটা ছিল, এই যে এরকম, এই একটু কম বেশি হতে পারে, কারণ যেহেতু এটা মানে কুমারদের হাতের কাজ, তো এই জন্য মানে ওরা এভাবেই মূলত আঁকে আর কি। দেখো আমরা সব মিলে আমরা কীরকম কীরকম হয়েছে দেখো, আমরা টোটালটাই হচ্ছে এরকম, আমি এইভাবে রাখলাম, এই রাখলাম, ঠিক আছে। এখন দেখো আমি এখানে কি কি রং ইউজ করেছি আর কি কি দিয়েছি সেটা একটু এখানে আমি রাখি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীরকম আসলে হওয়া উচিত ছিল, কীরকম হয়েছে। এই যে এটা রাখলাম, এটা দিলাম, দেখো আমরা এই কালারগুলো ইউজ করেছি। এই মার্কারটা ইউজ মানে এই যে গ্লাস মার্কারটা, এটা গ্লাস মার্কার বলে, কিন্তু আমরা বলি হচ্ছে বর্ডার পেন্সিল,
ঠিক আছে, আমরা এটা দিলাম, একটু সমান করে নিই। হ্যাঁ, এটা দিলাম, এটা কিন্তু ডায়মন্ডের আমি উপরে দিলাম। এই পেন্সিলটা ইউজ করেছিলাম, আর এই ইরেজারটা আমরা এখানে ইউজ করেছিলাম। দেখে নাও, টোটাল হচ্ছে আমাদের এই যে এইটার হলো ড্রয়িং হলো এই। দেখে নাও এবার, ঠিক আছে। আমরা আমাদের এই টোটাল কাজটা এইভাবে করেছি, ঠিক আছে। অনেকে আবার ডিজাইনের এখানে একটু গলার এখানেও দিয়ে দেয়, আমি দিলাম না, কারণ এত ডিজাইন দিলে তোমাদেরও অস্থির লাগবে যে এটা আসলে কীরকম হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্তই রাখলাম আজকের ভিডিওটা, আবার আগামীকালকের ক্লাসে দেখা হবে। ভালো থাকো সবাই।